আর এই আমাদের এত কিছু কেড়ে নিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা অত্যাচার করছে, ওয়াকাফ বিল পাশ করে ওয়াকাফ স্টেটের সমস্ত সম্পত্তিগুলো হাত করার জন্য এইসব কিছু করছে। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা বিশ্বনবী জানিয়ে দিলেন, তাহলে এক নম্বরে আল্লাহর ভয় থাকবে না, দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী জানিয়ে দিলেন হারাম খাওয়ার কারণে আল্লাহর উপরে আর ভরসাটাও থাকবে না। তখন ওই ভরসাটার জায়গায় ইবলিস তৈরি করে দেবে মানুষের উপরে ভরসা, হারাম করবে দিন বেঈমানদের উপরে এই মুসলমানটা ভরসা করা শুরু করে দেবে। বর্তমান শুরু হয়েছে না হয়নি? উপরে ভরসা আছে আমাদের? ভাবিরে জিজ্ঞাসা করা হোক, ভাবি এত সুন্দর ঘর কিভাবে হলো? মাটির ঘর ছিল, টিনের আটচালা ছিল, কিভাবে করলে? আল্লাহর খাস রহমত হয়েছে বোধহয়। ভাবি টানা উত্তর দেয় আল্লাহ টাল্লাহ সব কিছু নয়। মহিলা সমিতি যদি না লোন নিতাম, বন্ধন গ্রুপের লোন যদি না নিতাম, হোম লোন যদি না নিতাম, ঘর কোনোদিন হতো না। নাউজুবিল্লাহ বলে বলে না? বলে না? গাল ভেচ্ছে ওদিকে দেখে যা, যে পুরো সর্বনাশ করতে যাচ্ছে। এ নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা, শুধু তাই নয়, শুধু তাই নয়,
এইভাবে ভরসাটা আস্তে আস্তে আল্লাহর কাছ থেকে উঠে যাবে। দুনিয়া জমিনে নামাজি থাকবে, আল্লাহর উপরে ভরসা থাকবে না। যেমন কোন ব্যক্তি অসুস্থ অবস্থায় ছিল, এখন সে সুস্থ হাঁটা চলাফেরা করে, ওই নামাজি ব্যক্তিটাকে কেউ জিজ্ঞাসা করছে, বাবাজি আপনার আগের থেকে এখন তো ফিট দেখে মনে হচ্ছে, ফিট লাগছে, তার মানে আগের থেকে ভালো হয়েছেন, আল্লাহ ভালো করে দিয়েছে। নামাজি উত্তর দিচ্ছে, আল্লাহ ভালো করেছে কিনা জানি না, যদি দামি ডাক্তারের হাতে না পড়তাম বোধহয় মরে যেতাম। নাউজুবিল্লাহ। বলে না বলে না, সব ইমান চলে যাওয়ার কথা বলো। শুনেছেন এতদিন এসব ওয়াজ করার লোক নেই, তোমার আওয়াজ আছে, কথা বলে না। এসব শুনেছেন কোনদিন? এই যে কটা কথা বললো ইমান নি, কিন্তু দাওয়াত দেবে না। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, শুনে রেখে দিন, মারাত্মক হাদিসটা আপনাদের শোনায়। মারাত্মক হাদিসটার বিশ্লেষণটা শুনুন। তৃতীয় নম্বরে, হারাম খাওয়ার কারণে আপনার ভিতর থেকে যেটা পরিষ্কার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেটা হলো ইবাদতের একগ্রতা। নামাজ পড়বেন, নামাজে মন বসবে না, রোজা করবেন, রোজাতে আপনার জবান চোখ ঠিক রাখতে পারবেন না। ঝগড়া বাড়বে না কমবে? কথা বলে না তো। রোজা রাখলে নাকি নাফসানিয়াতের জায়গাটা আস্তে আস্তে সংযত হয়। আত্মশুদ্ধি করণের নাম হলো রোজা। সুবহানাল্লাহ বলে। কই জোরে হলো? কই জোরে হলো না? কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে হবে না? একবার জোরে হবে না? আল্লাহ বললেন, ও বিশ্বাসী বান্দারা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে তা নয়, পূর্বের নবী আলাইহিস সালামের উম্মতদের উপরে নামাজ আপনার রোজা ফরজ ছিল, তোমাদের উপরেও রোজাকে প্রদান করা হলো। রোজা হলো মুত্তাকিনদের ভিতরে তাকওয়া তৈরি করে। রোজা ব্রত পালন করলে আল্লাহর ভয় অন্তরে আসে, অন্তরের শুদ্ধিকরণটা এসে যায়। কিন্তু রোজা রাখার পরে ও কি করে ভাবির সঙ্গে ঝামেলা পাকায়। আত্মশুদ্ধির জন্য তো রোজা। তোর বোর দিকে আমি সিংহের মতো তাকাচ্ছি কেন? এরা চারটের পরেই তো খেলা অ্যাকশন হয়, কথা বলে না। এক গ্লাস পানি শরবত গুলতে ভুলে গেছে, বলছে তোর মাথার কাট ঝেঁটকে মাথার কাট লাগাবো। তোর কি রোজাদার বলেন, স্পেশাল রোজা। এই কথা বলে না কেন? চপ কিনতে গেছে, কোথায় যান চপ কিনতে? বাজারে। কোথায়? বাইগাছি চৌমাথা বাজার আছে। চপ কিনতে গেছেন, পেঁয়াজি দিতে দেরি হচ্ছে। এই আমার বিবি এতক্ষণ দাঁড়িয়ে রোজা, ভিতরে আগুন হয়ে উঠতেছে রোজা। এ ভাই, এ রোজা না সোজা? কথা বলে না ভাইরা আমার নজনেরা। তার মানে এটাই দাঁড়ালো, আপনি হারাম খেয়ে রোজা রেখেছেন। এই হারাম খেয়ে রোজা রাখলে আপনার ভিতরটা ঠিক থাকবে না। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এক কথা, ইবাদতের মনোসংযোগ বিঘ্ন ঘটবে। তৃতীয় নম্বর হলো, চতুর্থ নম্বর, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, যারা হারামের লেনদেনকারী হয় ওদের ঘরের জিকিরটা শেষ হয়ে যায়। ওই ঘরেতে আল্লাহ জিকির হবে না। কোরআন তেলাওয়াত হলো আল্লাহর জিকির, নামাজ হলো আল্লাহর জিকির, আপনার তাসবিহ তাহলিলটাও হলো আল্লাহর জিকির। ও নজনেরা, আজকে থেকে 30 বছর আগে পায়গাছি গ্রামের মুসলমানদের ঘরগুলো ছিল কাঁচা। এই কাঁচা ঘরের মুসলমানগুলো নামাজ আদায় করত, আল্লাহকে ভয় করে চলতো। সুদের কারবার ছিল না, মহিলা সমিতি ছিল না, বন্ধন গ্রুপ ছিল না। ওই পোড়ো ঘরে সকাল বেলা ফজরের নামাজ আদায় করার পরে, কিংবা জোহরের নামাজের পরে, কিংবা মাগরিবের নামাজের পরে ঘরের মা বোন, খালা ফুফিরা গুনগুন সুরে কোরআন তেলাওয়াত করত। বাইগাছির মা বোন, খালা ফুফিরা গুনগুন সুরে কোরআন তেলাওয়াত করত। ঘরগুলো ছিল কাঁচা, জিকির ছিল পাকা। এখন ঘর হয়ে গেছে পাকা, হিন্দি গান হয়ে গেছে পাকা। এই কথা বলছি
বলছেন না? রাত 1টা 1:30 2টোর সময় গেলেও হিন্দি বাংলা ছায়াছবির গান হয় না? হয় না? কোরআনের আওয়াজ পাওয়া যায়। কি জ্বালা বলেন দিদি, কথা বলে না তো। বাস্তবে মিলছে তো কোরআনের সঙ্গে। নবী জানিয়েছে হারামের লেনদেন যে ঘরে হয় ওই ঘর থেকে জিকির উঠে যায়। কি উঠে যায়? এই জোরে বলে। জিকির মানে কি? শুধু আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে জিকির করে না, নামাজটাও হলো জিকির, কোরআন তেলাওয়াতটাও হলো জিকির, তাসবিহ তাহলিলটাও হলো জিকির। এক কথায় ইবাদত ওই ঘরের ভিতরে আর হবে না, যদিও হয় মনোসংযোগ থাকবে না, বিঘ্ন ঘটবে। মিলছে? মিলছে? কারো বলার দরকার নেই, সব মিলিয়ে দেখেন সারাদের কথার সঙ্গে মিলছে কি। আপনার ঘরে যে লেনদেন চলছে, আমি এখান থেকে আপনার মনের ভিতরে একটা বিচারের দাড়ি পাল্লাতে ওজন করতে দিচ্ছি, ওজন করতে থাকুন। ভাইরা আমার, নজরেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই সুদের লেনদেন করার কারণে ঘরের নারী পুরুষের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মহব্বতটা কমে যাবে, পরকীয়া জেনা বা বিচারের প্রতি আকৃষ্ট হবে। শুরু হয়েছে না হয়নি? যেন ফেরেশতা কিচ্ছু বোঝে না। স্বামীর প্রতি আর স্ত্রীর ভালোবাসা থাকবে না, স্ত্রীর প্রতি স্বামীর আর ভালোবাসা থাকবে না। হারামের সাইড এফেক্ট হচ্ছে বলো আলোচনা। বউকে দেখতে সুন্দরী, সুন্দর সুন্দরী, সুন্দর স্বামীটাও সুন্দর, স্ত্রীটাও সুন্দরী, সুন্দর সুন্দরী, সুন্দর করে সংসার করছিল, কিন্তু বিগত 18-20 বছর হলো কারোর মনে শান্তি নাই। সুযোগ পেলে গোবরে মুখ দেয়, সুযোগ পেলে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। তার মানে হলো অন্য কিছু নয়, হারামের লেনদেন শুরু হয়েছে। ঘরের মেয়েরা মহিলা সমিতি বন্ধন গ্রুপে ষাঁড়ের পাশে প্রতি সপ্তাহে না গেলে ওর মন খারাপ হয়। ঘরের ভাবি যদি নাও যায়, এক সপ্তাহ যদি মিস করে, ষাঁড় আসতে ভুল করে না। কথা বলে না? অসুবিধা হচ্ছে নাকি? এক সপ্তাহ ভাবি মিস করলেই ষাঁড় এসে আসে। স্যার বলবেন না গুনাহ হবে? বলো, কি বলবেন? কথা বলে না তো। হারামখোরকে রেসপেক্ট করা হচ্ছে হারাম। স্যার একটা রেসপেক্টেড একটা শব্দ, ওয়ার্ড। স্যার একটা ইংরেজি শব্দ, সম্মানীয় ব্যক্তিদেরকে ইউজ করা হয় তাদের নামের আগে স্যার, যে তাদেরকে সম্বোধন করা হয়। এই হারাম যারা বন্ধন গ্রুপ আর মহিলা সমিতির লেনদেনকারী হয়, এদের সম্মান করা যায়? আর কথা বলো যে কলগে গিয়ে হাত পড়তেছ তো, কাল কি মিটিং হবে ও যেন আর না আসে, চাঁদা দেবো না। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা মা ও বোনেরা, 5 নাম্বার হলো শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, শুনে রেখে দাও উম্মতেরা, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত সবার থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত না করতে পারো, মিন মালিহি, দুনিয়ার ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, তোমার বিবি তোমার ছেলে ফুলার থেকে আমি রাসূলুল্লাহকে না মহব্বত না করতে পারো, তুমি মুমিন হতে পারলে না। ও আমার সাহাবীরা, হারামের লেনদেনকারীর ভিতরে আমি নবীর ভালোবাসা থাকে না। 6 নাম্বার হলো, ও আমার সাহাবীরা, এই হারামের লেনদেনকারীর ভিতরে লজ্জাও থাকবে না। ঈমানের 6 নম্বর পয়েন্ট হলো আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। যারা হারাম খায় অথবা খাওয়ায়, এদের ভিতরে লজ্জার কাজ করবে না। ঢুকছে না বোধহয় নাকি?
না আমার বউ বোরখা পরে যায়, ও পর্দা করে না, ও যা আছে গোপাল জর্দা। কি করে জোরে বল বাপ? ও পর্দা না, বোরখা পড়লি পর্দা। কে বলেছে? বোরখা একটা লেবাসের নাম, ড্রেস। এই জুব্বা একটা ড্রেস, বোরখাটাও কি? জোরে বল না রে ভাই। একটা ড্রেস, একটা লেবাস, একটা পোশাক। তাহলে পর্দাটা কি? পর্দা হলো নিজেকে যেমন আব্রু করে রাখা, নিজেকে যেমন অপর থেকে সেভ রাখা, অপরকে সেভ দেওয়ার নাম হলো পর্দা। একবার জোরে হবে না? জোরে বলবেন না? আপনি বোরখা পরেছেন, আরে অ্যান্ড্রয়েডে কথা বলছেন, হ্যালো কেমন আছো বলো, তোমার জন্য রাত জেগে জেগে হয়ে গেছি কালো, তুমি কি বাসবে আমায় ভালো। এর নাম পর্দা নয়, 360 গোপাল জর্দা। কথা বলে না তো, এটা যেখানে যায় সব জায়গায় বোরখা পরে, যেখানে যায় বোরখা পরে যায়। পার্কে গেল বোরখা, নাগরদোলায় ঘুরতে গেল বল না রে বাপ বোরখা। ভাই কি ব্যাপার তোর বউ এরকম? না এটা পর্দার ব্যাপারে, মাপ জুতোর মাথায়, মাপ জুতোর মাথায় ওর পর্দা। রাগ হচ্ছে নাকি? এই রাগ হচ্ছে, অসুবিধা হচ্ছে, ওয়াজ বন্ধ করে দেবো। এসব ভেতরের ওয়াজ কেউ করতে চায় না, বাদ দেওয়া ওয়াজ গুলো সব আমি করবো, নিয়ত করে ফেলেছি। সব বাতিনি ওয়াজ, কত বলে না, দরকার আছে না না? এই আলোচনা অসুবিধা হচ্ছে? এ দরকার আছে না না? এগুলো জানতেন? জানা ছিল না। পর্দা মানে জানেন এটা ঢেকে ঢুকে চললি হবে না, ও নিজেকে ঢাকবে, অপরকেও ঢাকার জন্য প্রতিহত করবে। তার মানে খারাপ নজর থেকে নিজেকেও যেমন সেভ করবে, অপরকেও সেভ দেবে। এর নাম হচ্ছে পর্দা, নইলে বাকি সব জর্দা। খেয়াল থাকবে তো? আল্লাহ ওদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে হয় না আল্লাহুম্মা আমিন। দেখতে দেখতে 1.5 ঘন্টা হয়ে গেছে। ভাইরা, আমার নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সব থেকে আফসোসের বিষয় আমার নবী আফসোস করে এখানে একটা কথা বলেছেন। ও আমার সাহাবীরা, স্বামী স্ত্রী তখন হালাল মেলামেশাটাও হারাম হয়ে যাবে, স্বামী স্ত্রীর মেলামেশাটাও তখন হারাম হয়ে যাবে। এর বিশাল বিশ্লেষণ দুটো একটা বলি, বলবো বাবা? এই সবাই চাইছেন? বলেন জোরে জোরে বলেন। স্বামী স্ত্রীর মেলামেশা হালাল না হারাম? হালাল। স্বামী স্ত্রীর মেলামেশা হালাল, হালাল না হারাম? হালাল। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, তখন ঘরে ঘরে জিকিরের জায়গায় গান বাজনা শুরু হবে, গান বাজনা শুরু হয়ে যাবে। ঘর ঘর যখন গান বাজনা শুরু হয়ে যাবে, স্বামী স্ত্রী ওই গান বাজনার পাগল হবে। স্বামী স্ত্রী, স্বামী যখন মোবাইলে গান বাজনা দেখবে, স্ত্রী যখন মোবাইলে গান বাজনা দেখবে, শরীয়তের ফতোয়া হলো ওই গান বাজনা দেখে, সিনেমা দেখে মনে মনে যদি আনন্দিত হয়, তৃপ্তি পায়, সাথে সাথে মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি স্বামী স্ত্রীর মেলামেশা করে, ওটা হলো মেলামেশা নয়, জিনা। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুরু হয়েছে না হয়নি? 6x7 খাট, কত? 6x7 খাট। ভাই ওই 1 ফুটে, ভাবি ওই 7 ফুটে, মাঝখানে 6 ফুট খালি। শয়তানের ঠ্যাং সেইরকম বড়, জানেন তো? ও যত চাই স্প্রিং করে বড় করে, দুজনের ঠেলে ধরে রেখেছে। যার সেই সব এক পিস করে তসবিহ দানা হাতে। কি দানা এটা? তসবিহ দানা। একদম শুয়ে পড়েছে কি মহব্বতের সঙ্গে, কেউ কারোর দিকে আর ফেরে না। কি সমস্যা বলেন ভাই? উত্তর দিকে কিংবা ভাবি দক্ষিণ দিকে, ভাই রয়েছে উত্তর দিকে, যে যার হাতের মেশিন চালু আছে, চালু আছে।
পুঁতি গুনতেই আছে, গুনতেই আছে, ঠেলতেই আছে, ঠেলতেই আছে। কত কিছু দেখলো, কত কিছু দেখলো। হঠাৎ মজ্জেনের সময় হয়ে গিয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আস্তে 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 বন্ধ করে দিয়ে উল্টাতে 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 দুটো এক জায়গায় আজান হয়ে গেল। আজান হওয়ার পরে মধুর মিলন ঘটিয়েছে বাবা। মধুর মিলন ঘটানোর পরে গোসল করা হলো ফরজ, গোসল করলো না, নামাজ পড়লো না, ওই মেলামেশা হলো হারাম। তাহলে হারাম উৎপাদনে কি হয়? হারাম মেলামেশার সংমিশ্রণে যে কটা হবে দিশি না হাইব্রিড বাচ্চাগুলো কি হবে? বল না রে বাবু, এরকম করতে কেন? কি 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 বাচ্চা হবে? সব হাইব্রিড। হারাম টারাম বলি রে, আমি কি বলি বাপ? বল না রে বাপ, হাইব্রিড। ওই জন্য হাইব্রিড হয়েছে বলি তো বাপ মায়ের সম্মান দিকে আর খেয়াল করছে বাচ্চারা। বলে না তো, ওয়াজ মিলাতে পারছেন না বোধহয়, মিলাতে পারছেন? বাপ মায়ের সম্মানের দিকে আর খেয়াল করছে কোন সন্তান? গাছ বসিয়েছে ল্যাংড়া, আর মসজিদে এসে দু আচার চাললো দুটো হিমসাগর দাও হবে? এই গাছ বোধহয় হিমসাগর আম বোধহয়, নাকি? হ্যাঁ, পাতা দেখে সেই রাম মনে হচ্ছে বোধহয় এই হিমসাগর আম। বুঝতে পেরেছেন তো? হিমসাগর লাগিয়েছে, হবে কি? নাকি কথা বলে না তো? গাছ লাগিয়েছে কি? হিমসাগর। হবে কি? হিমসাগর হবে। কিন্তু না, পাশের গাছে ল্যাংড়া দেখেছে বড় বড়, ওকে জুম্মা জানে দোয়া কবুল হয়। আল্লাহ আমার কাছে দুটো ল্যাংড়া দিও। ও মার খাবে না? খাবে না? সন্তান খারাপ হয়েছে, বাগান ঠেলা হয়েছে, ফেরখনি হয়েছে, সমাজের বুকে অন্যায় রাহাজানি করছে। এ দোষ কোন সমাজের নয়, গাছের দোষ। ফল খারাপ, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। আলোচনা এই পর্যন্তই দিটানলাম। সমাজ ভালো করবেন না নিজে ভালো হবেন? কোনটা? চুরি বলেন না। দেশ ভালো করবেন না নিজে ভালো হবে? কেরাম ভালো করবেন না আগে নিজে ভালো হবে? কলকাতায় আন্দোলন হবে না নিজে আগে আন্দোলনের জায়গা তৈরি করবেন? নিজের কাজটা করুন, খুঁজতে 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 রাসূলুল্লাহকে পাবেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ওখানকার ছেলে মেয়েরা রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছে। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? হসপিটালে বাচ্চাদের ভর্তি করে দিয়েছে। 18 বছরের 17 বছরের জওয়ান ছেলেরা হসপিটালে শুয়ে শুয়ে রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। অসুস্থ শরীর দিয়ে রাসূলুল্লাহ দেখা করতে এসেছে। ফাতেমা বলে একজন মেয়েকে রাসূলুল্লাহ দিদার দিয়ে বললেন, চিন্তা করো না, আল্লাহ তোমাদের পক্ষেই আছে। একবার জোরে বলে। পেপারে দেখেননি বিবৃতি দিয়েছিল, রাসূলুল্লাহর কথাটাই বাস্তবায়িত হচ্ছে না, হয়নি? আর এই আমাদের এত কিছু কেড়ে নিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা অত্যাচার করছে, ওয়াকাফ বিল পাশ করে ওয়াকাফ স্টেটের সমস্ত সম্পত্তিগুলো হাত করার জন্য এইসব কিছু করছে। রাসূলুল্লাহ দেখা পাওয়া যাচ্ছে? তোর ভেতরে গন্ডগোল, উপরে 96 আতর মেরে কি করবি তুই? সারা দিন পেচ্ছাপ ফিরে পানি নেয়নি, ও গায়ে খুশবু মেরে মরে করছে পাক। কথা বলে না তো? সারা দিন পেচ্ছাপ ফিরে পানি নেয়নি, কুলুক নেয়নি, আর ও গায়ে স্প্রে করে ঘুরছে, গায়ে খুশবু বেরোচ্ছে, মনে করছে আমি পুরো ফ্রেশ পাক। এরা হয়? হয়? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। এই জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আমার নওজোয়ান যুবকেরা, আমি শুধু আপনাদের ভাই, একদম যত সামান্য কোরআন থেকে একটুখানি আর হাদিস থেকে একটুখানি আপনাদেরকে বিশ্লেষণ করে বোঝালাম। আশা করি ওয়াজ বুঝতে আপনাদের কষ্ট হয়নি। আমি ইচ্ছা করলে এই 1 ঘন্টা 40 মিনিটের মতো এই সময়টা একটা কাহিনী, লম্বা কাহিনী ধরে শেষ করতাম। জাতি শেষ হয়ে যাচ্ছে, আলেম ওলামার দাওয়াত বেড়ে যাচ্ছে, জলসা মাহফিল বেড়ে যাচ্ছে, মৌলী সাহেবদের বাজেট বেড়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন ওই জন্য এক শ্রেণীর বক্তা আলেমকে আগে জাহান্নামায় দেবে। কথা বুঝতে পারেননি? এই একই গ্রামে, একই বাংলা, একই
জগতে একই ওয়েস্ট বেঙ্গলে ওয়াজ করেছিলেন মুজাদ্দিদুজ্জামান। তানার ওয়াজ শুনে সুদখোর সুদ ছেড়ে দিয়েছিলেন, জেনাখোর জেনা ছেড়ে দিয়েছিলেন, বেনামাজি নামাজি ধরে নিয়েছিলেন, দাড়ি কাটনেওয়ালা দাড়ি ধরে নিয়েছিলেন, সুন্নতি লেবাস লুঙ্গি পরতে পারতো না, ধুতি পরে ঘুরতো, লুঙ্গি ধরে ফেললো, জুব্বা পরে ফেললো, সেই মুজাদ্দিদুজ্জামানের পাঁচ হুজুর কেবলার ওয়াজে। আর সেই রকম আলেমরা ওয়াজে ওয়াজ করছে, সুদ ধরে নিচ্ছে, নাজায়েজ কাজগুলো ধরে নিচ্ছে, জিনা ব্যভিচার ধরে নিচ্ছে, সুদ লটারি যত রকম অহিয়াতি কাজ। জলসা বেড়েছে না কমেছে? তাহলে নিশ্চয়ই সেই দিনের কাজ চলছে না, সেই দাওয়াতের কাজ চলছে না। এসব বাজার গরম করা এসব কিছু আপনার ওই কি বলেন না, ওই বাজার গরম করা যেগুলো ওই রেডিমেড কথা, এই রেডিমেড কথার ওয়াজ হচ্ছে এখন, শরিয়ত বোঝানো ওয়াজ নয়। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন।